হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। 16ই ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা অনেকগুলো। আজকে আমি কখনোই যাইনি। না, গিয়েছিলাম, মানিকগঞ্জে গিয়েছিলাম। আজকে জীবনের এই প্রথম 16ই ডিসেম্বরে আমি যাচ্ছি সিরাজগঞ্জের সব থেকে বড় স্টেডিয়ামে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানেই। আপনাদের সবাইকে এই শীতের কুয়াশাচ্ছন্ন সকালে শুভেচ্ছা। আমরা এখন যাচ্ছি স্টেডিয়ামে এবং সেখানে যেয়ে দেখি যে স্টেডিয়ামে কিছুই হচ্ছে না। তো কি আর করার, পরে কিছুক্ষণ সেখানে থেকে আমরা আবার ব্যাক করি অন্য কোথাও। ও বাবা, কি রোদ! আমরা অনেক আশা নিয়ে এই স্টেডিয়ামে আসছিলাম দেখতে, যে ছোটবেলায় দেখেছিলাম এখানে অনেক প্যারেড হতো, কত কিছু হতো। তো এবার এসে দেখি যে কিছুই হয়নি এখানে। আমরা এখন অনেক সুন্দর সকাল দেখতে এবং উপভোগ করতে চলে এসেছি চায়নাবাদে। চায়নাবাদে আপনারা আসলেই দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর বড় বড় ফ্যান, এগুলাকে টারবাইন বলা হয়। কিন্তু এগুলো আমি কোনো দিনও চলতে দেখি না। সবসময় দেখি যে রোবটের মতো এভাবেই দাঁড়িয়ে থাকে। সকাল সকাল এরকম নদীর দৃশ্য দেখতে কারই বা ভালো না লাগে। আমি হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ। আমি চাই সব সময় যেন আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারি। আল্লাহ তাআলা যেন সেই সামর্থ্য আমাকে দেন, সেই তৌফিক দান করে। তো আমি যতই এই চায়নাবাদে আসি না কেন, আমার মন আমি কিছুতেই ভরতে পারি না। আপনারা দেখেছেন যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি চায়নাবাদে, কিন্তু তারপরও আমার এখানে আসতে একটু বোরিং ফিল হয় না। এইমাত্রই আপনারা দেখছেন যে কত স্পষ্ট একটা ওয়েদার, কিন্তু 2 মিনিটের মধ্যেই একটু সামনে যেতেই দেখি এত সুন্দর কুয়াশা। মানে অনেক বছর পরে আমি এত সুন্দর কুয়াশা দেখলাম যে সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি তো খুব এনজয় করতেছিলাম এটা। আমার মতো কুয়াশা লাভার কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত কুয়াশা পড়েছে যে আমি চশমা দিয়েও কিছু দেখতে পাচ্ছি না। আমার পুরো চশমাতে কুয়াশা জমে গিয়েছে আর চোখ দিয়েও পানি পড়তেছিল, কারণ এত বাতাস ছিল, তাকায়ও থাকা যাচ্ছিল না ঠিক মতো। এরপর আমরা চায়নাবাদ থেকে চলে এলাম হার্ট পয়েন্ট পুলিশ বক্স, যেটাকে বলা হয় যমুনার ক্লোজারে। তো এখানেও দেখতে পাচ্ছেন এত কুয়াশা। লিটারেলি আমি কুয়াশা দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর কুয়াশা। তারপর আমি বরাবরের মতোই আপুকে বললাম যে আমি সামনে দিয়ে চলে যাব আর আপনি আমার একটা ভিডিও করে দিবেন, যেন মনে হবে যে আমি সামনে যেতে যেতে পরীর মতো কুয়াশায় মিলিয়ে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে পরী হয়ে যাচ্ছি। এখানে যদি শুধু আমি সাদা কালার একটা বোরখা পরতাম তাহলে তো আমাকে দেখাই যেত না। তো আমি যেতে যেতে অনেক দূর চলে যাচ্ছি, এখন তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। তো আপনারা আমাকে মিস করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আমি না আসি। এটা হলো ভাষা শহীদদের স্মৃতির স্মরণে করা একটি মূর্তির ফলক। পাশে রয়েছে একটি মৃত গাছ এবং তার পাশে রয়েছে একটি
একটি জীবিত সতেজ গাছ। এই যে 45 মিনিট হাঁটতে হাঁটতে আমাদের সবারই ক্ষুধা লেগে গেছে। এখন আমরা চলে যাব সিরাজগঞ্জের স্বনামধন্য হোটেল আরমানি হোটেলে। সেখানে যেয়ে আমরা সকালের নাস্তা করেই দেন বাসায় চলে যাব। চলে এসেছি আমরা আরমানি হোটেলে। আগের থেকে অনেক উন্নত করেছে ওদের ডেকোরেশনটা। আর আমরা নাস্তায় নিয়েছিলাম পরোটা, সবজি আর ডাল। নাস্তাটা খুবই মজার ছিল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভ্লগে। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন।